বর্ষাকে বরণ করবেন আর ভিজবেন না, তা কি হয়? বাঙালির প্রেম আবেগের সাথে মিলে মিশে একাকার এই ঋতু। তাকে বরণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় ছিল ঘন ঘটা উৎসব। সাদা, নীল কিংবা সবুজ শাড়ি অথবা পাঞ্জাবি পরে উৎসব উপভোগে আসেন দর্শনার্থীরা, যার আয়োজনে ছিল অর্থী আহমেদ ডান্স একাডেমি, যেখানে ১.৫ বছর থেকে ষাটোর্ধ্ব বয়সীরাও নাচেন প্রাণ খুলে। কাদামাটি, বৃষ্টি ভেজা বকুলতলা আর সুর তাল লয়ের ছন্দ। বর্ষাবরণে ঘনঘটা আয়োজনের এই প্রস্তুতিতেই প্রাণ জোড়ায়। এবারও আয়োজনে অর্থী ডান্স একাডেমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দ্বিতীয়বারের মতো বর্ষাবরণ উৎসব, তাই শেষ অনুশীলনে তালগুলো আরেকবার করে ঝালিয়ে নেয়া। ১.৫ বছরের ক্ষুদে নৃত্যশিল্পীরা যেমন বাঁধছে ঘুঙুর, রয়েছেন ষাটোর্ধ্বরাও। জীবনের ব্যস্ততায় ভুলতে বসা শখের নাচকেই আপন করে নেয়ার সুযোগ পেয়েছেন তারা। তাই ঝড়ো বাতাস আর কাদামাটিতেই প্রাণ খুলে চলে মুদ্রার ঝংকার। আমার সমস্ত ক্লান্তি, অবসাদ, যত স্ট্রেস আছে সব পেছনে ফেলে আমি ওই 2 দিন শুধু মন খুলে নাচি। রুটিন মাফিক লাইফে নিজেকে ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য, ফ্রাস্ট্রেশন থেকে, ওয়ার্কলোড থেকে বেরিয়ে আসার জন্য নাচের জন্য টাইম আমাকে বের করতেই হচ্ছে। আমি ছোটবেলায় নাচ করতাম, বাট যেটা হয় একটা সময় পরে আর কন্টিনিউ করা হয় না, ছেড়ে দেওয়া হয়েছিল। আমি 6 বছর বয়স থেকে নাচ করি, তারপরে 2 দশকের বেশি সময় আমি নাচ বন্ধ রেখেছিলাম। এই বয়সটায় এসে প্রফেশনাল ব্যস্ততা পাশাপাশি আপনার শখ পূরণ করা যে সম্ভব, এটা আসলে সময়ের সাথে কিভাবে যেন হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি আর চাপ ভুলে নাচে নিজেকে খুঁজে পাওয়া। প্রতিটি তাল আর ছন্দেই মিশে আছে শৌখিনতা আর আত্মতৃপ্তি। যেহেতু বর্ষা এবং আমরা বর্ষাকে উদযাপন করছি, তাই আমরা চাই যে সবাই একদম চুপচুপে ভিজে একদম পরিপূর্ণভাবে আসলে বর্ষাটাকে উদযাপন করুক। অবশেষে শুক্রবার এলো নৃত্যোৎসব ঘনঘটার পালা। সকালেই চারুকলার বকুলতলায় জমতে থাকে ভিড়। 11টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। রঙিন সাজ, মাতাল ছন্দে একে একে নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শন। আগেই শর্ত ছিল ছাতা আনা মানা, বৃষ্টি এলে ভিজতে হবে একসাথে, মাখতে হবে কাদামাটি, তবেই তো বর্ষাবরণ। সেই অপেক্ষাতেই ছিলেন দর্শনার্থীরা। নাচ উপভোগের পাশাপাশি খুঁজে ফেরেন নিজেকেও। শুধু নৃত্য প্রদর্শনী নয়, অর্থী ডান্স একাডেমি আর জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন থেকে তোলা হয় তহবিল, যা পাঠানো হবে বন্যা দুর্গত এলাকাগুলোতে। বৃষ্টি হলে ভিজবো একসাথে, সেই স্পৃহা নিয়েই শুরু হয়েছিল ঘনঘটা। বৃষ্টি তো হলো না, তবে বর্ষাকে বরণ করা হয়েছে শতভাগ। সামনের বছর আরও ঘটা করে আসুক ঘনঘটা, সেই প্রত্যাশা নৃত্যপ্রেমীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।